নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএস ম্যাথ টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদেরকে 11-এর অ্যালজেব্রা পোর্শনটা শুরু করবো। আমি ত্রিকোণমিতির ফার্স্ট কোয়াড্রেন্টে যে ভিডিওটাকে দিয়েছিলাম, এবং বাকি চ্যাপ্টারগুলো খুব একটা মানে ফর্মুলা ছাড়া সেরকম কিছু নেই, সেটা ভিডিওগুলো দিই অংশগ্রহণ পর্যন্ত মোটামুটি। তো এরপরে হচ্ছে আমি অ্যালজেব্রা পার্টটা শুরু করবো। অংশগ্রহণ অব্দি হওয়ার পরে এদিকে আমি অ্যালজেব্রা পার্টটা শুরু করবো। তো এইদিকে অ্যালজেব্রাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট মানে বলতে পারি সবচেয়ে বেশি নাম্বার আছে এরকম একটা পার্ট এই 11-এর সিলেবাস ওয়াইজ। 25 নাম্বার এখান থেকে আমাদের আসে, ঠিক আছে। তো এর মধ্যে মোট 9টা চ্যাপ্টার আছে, এবং এর মধ্যে সাব পার্টও আছে যদিও। ওটাকে ভাঙলে অনেকটাই জিনিসটা অনেকটাই, কিন্তু প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে আমরা এই দুটো চ্যাপ্টার আমাদের কিন্তু অলরেডি যেহেতু আমাদের হয়ে আছে, তো এইটি জাস্ট আমরা এরকম সূত্রটাই আলোচনা করবো, এটার ভিতরে যাবো না। কেউ চাইলে অবশ্যই করতে পারো এবং করে আমাদের দেখাতে পারো, কারণ যেহেতু অলরেডি তোমরা সূত্রগুলো দেখেছো বা সূত্রগুলো নিয়ে অলরেডি তোমরা আগেই ইউজ করেছো বা তোমার 9-এ লগ ছিল। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটি যাওয়ার কারণে সিলেবাসটা অনেকটাই বড়, তো সেই ক্ষেত্রে আমি এদিকে বেশি ঢুকবো না, কারণ টাইমটাও অনেকটা শর্ট হয়ে গেছে। এবং 11 শেষ করে আমাদেরকে ডিসেম্বরের মধ্যে শুরু করতে হবে, বা ডিসেম্বরে দেখে শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো আমি সিলেবাসে নেই বা সেগুলো অলরেডি আমার জানো, এগুলো ব্যাপার নতুন কিছু এবং কমপ্লেক্স কোনো ব্যাপার নেই, এটার মধ্যে খুবই ইজি একটা ব্যাপার। তো সেই জন্য এটার মধ্যে আমি যাচ্ছি না। তো এখানে মেন বলার বিষয় হচ্ছে এই 7টা চ্যাপ্টার আমাদের। তো এই 7টা চ্যাপ্টার আমাদের 25 নাম্বার আসবে। ফার্স্ট চ্যাপ্টার কিন্তু আসবে না, মানে ওখান থেকে ডাইরেক্টলি অঙ্ক আসবে না, এমনি অঙ্ক আসতে পারে, ওখান থেকে ফর্মুলা ইউজ আসতেই পারে, কারণ ফর্মুলাগুলো আমাদের ধরো লাগবে। ফর্মুলা আমরা যাই শিখেছি আগে সেগুলো আমাদের লাগবে, সেগুলো নতুন করে বলার কিছু নেই যদি। তো এগুলো আমাদের মেন আলোচ্য বিষয় আজকে। ফার্স্টে সিলেবাসটা বা সিলেবাসের একটা ওভারভিউ আমাকে দেবো, এবং তারপরে লগ এবং সূচকের ফর্মুলাগুলো আরেকবার বলে দিয়ে আমি গাণিতিক আরোহণ করতে জন্য ফার্স্ট চ্যাপ্টার সেটা নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। তো ফার্স্টে শুরু করি তাহলে আজকে। এবং আবারও বলবো তোমরা কিন্তু আগে ত্রিকোণমিতিটা করবে, কারণ ত্রিকোণমিতি অনেক জিনিস এখানে ইন্টারকানেক্টেড হয়ে আছে। তো ত্রিকোণমিতিটা না করলে কিন্তু প্রবলেম হবে। ত্রিকোণমিতিটা অবশ্যই আগে করবে, এবং তারপরে কিন্তু এই পার্টটা তোমরা হাত দেবে। স্কোরিং পার্ট হলেও আগে ত্রিকোণমিতি পার্টটা সবারই ফার্স্টে করে নেওয়াই বেটার। তো সেটা অবশ্যই আগে করবে, তারপরে এই পার্টটা বা অন্যান্য পার্ট যেগুলোই করবে সেগুলো আগে এই পার্টটা অ্যাটলিস্ট অংশগ্রহণ অব্দিও তোমরা করো। তারপরে যদি মনে হয় হ্যাঁ অন্য পার্ট যাবো, যেতে পারো, অসুবিধা নেই। অংশগ্রহণ অব্দি যাওয়ার পরে ঠিকই আছে, তারপরে বাকি দুটি চ্যাপ্টার যেগুলো আছে ত্রিকোণমিতি খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে একটু অন্য টাইপের, তো ওটাকে পরে করতেই পারবো, ঠিক আছে। আর দেখো আরেকটা জিনিস বলবো, এখানে গোটা বীজগণিত এখানে 25 নাম্বার আছে, তার মধ্যে আমাদের দুটো 5 নাম্বার করতে হবে, দুটো 5 নম্বরের কোশ্চেন, দুটো 4 নম্বরের কোশ্চেন, দুটো 2 নম্বরের কোশ্চেন, এবং 3টে এমসিকিউ টাইপের, ঠিক আছে। তো দুটো 5 নাম্বার এখানে মানে 4টা অপশন থাকবে, 4টে বা কোনো ক্ষেত্রে 5টা থাকে, এখানেও 4টে বা 5টা থাকবে, মানে অ্যাটলিস্ট 4টা থাকবে। এবং এখানে হচ্ছে দুটো, এখানে দুটো আছে, এখানে মানে 4টা থাকবে, 3টে বা 4টে থাকবে, এবং এখানে হচ্ছে 3টে এমসিকিউ, মানে 3টে কোনো অপশন নেই ওখানে। তো এটা কিন্তু আমাদের মানে মার্কস ডিভিশনটা। তো এবার আসল জিনিস তাহলে শুরু করি। আমাদের যে সিলেবাসটা মেনলি আছে সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার সূচক, সেকেন্ড চ্যাপ্টার লগ, যেটা আমরা আগেও করেছি এই দুটো চ্যাপ্টার। তারপর হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, এটা কমপ্লিটলি একটা নতুন জিনিস। জটিল রাশি, এটাও নতুন জিনিস। দ্বিঘাত সমীকরণ, এটাও আমরা করেছি। সরল সমীকরণ, এটাও একটু একটু করেছি তোমরা, কিন্তু যাই হোক করতে হবে আরো অনেকটা ফার্স্ট ব্যাপারটা। বিন্যাস সমবায়, এটাও খুব নতুন জিনিস। এবং তারপর আছে দ্বিপদ পদ এবং সমান্তরাল গুণত্ব শ্রেণী, এইগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু নতুন জিনিস। 3 চ্যাপ্টার বাদে বাকি 6টা চ্যাপ্টার কিন্তু পুরোপুরি একদম নতুন, অনেকটাই নতুন বলতে গেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টটা খুব ভালো করে পড়বে। এবং ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতি একটা আবার কি মেনলি সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, যথেষ্টই বোঝার ব্যাপার। প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট থিওরি আছে। তো থিওরিগুলো কিন্তু ভালো করে বুঝতে না পারলে কিন্তু প্রবলেম হবে। তো থিওরিগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে, এবং তারপরে অঙ্কগুলো পড়বে। থিওরিগুলো একটু অবশ্যই কিন্তু লাগবে, কারণ থিওরি একদমই না করলে বা জিনিসটা বেসিক ব্যাপারটা না জানলে কেন করছি বা মানে জিনিসগুলো না জানলে আমরা কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে হয়তো। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু চ্যাপ্টারের মেন থিওরিটা অ্যাটলিস্ট একবার, বা জিনিসটা যেটা কি বক্তব্য চ্যাপ্টারটা বা সেই জিনিসটা কিন্তু একটু জানবে, এবং তারপরে কিন্তু জিনিসটা করবে, ঠিক আছে। দেখো সূচকে আমরা যে ফর্মুলাগুলো দেখেছিলাম, x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার যদি b থাকে, তাহলে কি হবে, পাওয়ারটা গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার a। একইভাবে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b মানে কি হবে, x টু দি পাওয়ার a প্লাস b। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b মানে কি, x টু দি পাওয়ার a মাইনাস b। এবং অনেক সংখ্যক n সংখ্যক যদি এরকম a গুণ হয় x টু দি পাওয়ার a, তাহলে পাওয়ার কি যোগ হতে হতে যাবে, n সংখ্যক a যোগফল n এ হয়।
a টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 এক্সেপ্ট 0, a বাই b হোল টু দি পাওয়ার মানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং গুণের ক্ষেত্রে ব্যাপারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। a টু দি পাওয়ার মাইনাস m কে 1 বাই 3 পারেন, a টু দি পাওয়ার n সমান যদি b টু দি পাওয়ার m হয় এবং m যদি নট ইকুয়াল টু 0 হয়, m 0 হলে কিন্তু a b যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু m যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই পসিবিলিটি a সমান, এবং a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হতে পারে, কারণ দেখো a এর পাওয়ার একটা স্কয়ার একটা a এর পাওয়ার কিউব দুটোই কোনোদিন সমান হতে পারে না এমনি ক্ষেত্রে, যদি সমান হতে হয় তাহলে m সমান n হতেই হবে। তো এই কটাই মিলিয়ে আমাদের সূত্র কিন্তু যা আমরা আগেও পড়েছি সূচকে ক্লাস 9 এ, এবং এখানেও কিন্তু সেই জিনিসটা একই। তো এর বেসিসে অঙ্ক আসবে না, তোমরা অবশ্যই চাইলে করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, না পারলে অবশ্যই জানাবে ব্যাপারগুলো, কিন্তু নতুন জিনিস নিয়ে সেটা ব্যাপারটা যাচ্ছি না। লগের ক্ষেত্রে প্রপার্টি দেখো দেখেছো কয়েকটা আমি লিখেছি, আরো আছে কয়েকটা প্রপার্টি। তো log of a বেস b মানে কি, log a বাই log b লেখা যায়, log of a বেস c প্লাস b বেস c, বেস যদি সেম থাকে এটাকে বেস বলা হয়। তো log of a বেস c প্লাস b বেস c মানে log of এই দুটো গুণ হয়ে যায় a b বেস c, মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, নিচেরটা কিন্তু সেম থাকে। log of a বাই b সমান যদি c হয় তাহলে কি হয়, a সমান b এর পাওয়ারে c চলে যায়, log of x টু দি পাওয়ার মানে m টা বাইরে চলে আসে, e টু দি পাওয়ার যদি এরকম থাকে log of a বেস c, এই মানে এই দুটো জিনিস যদি সেম হয়, এটার পাওয়ারে আছে, তো এই দুটো জিনিস যদি আমার সেম হয় তাহলে কিন্তু এই গোটা পার্টটা বাদ দিলে শুধুমাত্র এই জিনিসটা পড়ে থাকে, ঠিক আছে। এবং log of a বেস b বেস c এরকম করে c বেস d এরকম চলতে থাকে, তাহলে শুধুমাত্র আমার ফার্স্ট পার্টটা লাস্ট পার্টটা পড়ে থাকে, বাকি কিন্তু সব কেটে যাবে, কারণ কি এটা মানে log of a বাই log of b, এটা মানে log of b বাই log of c এরকম চলবে, তো সব কিন্তু কেটে যাবে তাহলে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের সূচক বা লগারিদমের নতুন জিনিস বলতে গেলে কিছুই নেই, এই রিলেটেড কিছু অঙ্ক আছে, অবশ্যই অঙ্ক আছে, এবং সেইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, যে তোমরা চাও করতে পারো, না করলেও কোনো প্রবলেম কিছু নেই, কিন্তু সূত্রগুলো একটু রিভিশন দেখে নিও, কারণ সূত্রগুলো কিন্তু কাজে লাগবে আমাদের। তো সূত্রগুলো একটু দেখে পরের অঙ্কগুলো আমরা যদি কিছু করার চেষ্টা করো, যারা চাইবে করতে পারো, কোনো রকম কোনো ব্যাপার নেই, এবং তারপরে আমরা কিন্তু মেইন যে চ্যাপ্টারগুলো সেটা কিন্তু ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তো ঠিক আছে, এবার তাহলে মোটামুটি যেটা বলার সেটুকু বললাম। তো এরপরে তাহলে গাণিতিক কারণ যেটা নতুন চ্যাপ্টার একটা শুরু করা যাক, তাহলে ঠিক আছে শুরু করে দিলাম। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক কারণ থেকে শুরু করছি। তো এখানে আমাকে এরকম একটা দুটো কেসে এটা হয়, ঠিক আছে, একটা হচ্ছে বিভাজ্যতা টাইপের দেখানোর জন্য, একটা হচ্ছে এরকম শ্রেণী টাইপের দেখা। তো আমি কেস মানে টাইপ 1টা করছি, টাইপ 1 এর কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো, তারপরে হচ্ছে আমি টাইপ 2 তে যাবো ফার্স্ট, মানে সেকেন্ড মানে এরপরে। তো আমাকে একটা কোনো একটা বক্তব্য আমাকে দেবে যে ধরো স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বা n সংখ্যার বর্গ দিতে পারে, কিউবও দিতে পারে, কয়েকটা আমাদের ফর্মুলা আছে সেটাও বলে দিচ্ছেন। তো এরকম আমরা দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলো স্বাভাবিক সংখ্যা, তো এইগুলো সমষ্টি হচ্ছে n * n + 2, এটাকে আমাকে বলবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো। তো প্রথমে আমাকে এটা হতে দেবে না, তো আমার প্রথম কাজ হচ্ছে যে pn সাবস্টারটা লিখে দেব, pn সাবস্টার এটা, ঠিক আছে। এবং আমাকে এটা প্রমাণ করতে হবে ফর অল n বিলংস টু n, এই চিহ্নটা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। ঠিক আছে, তো এবার দেখো আমি কি করব, n সমান যখন আমি 1 করব, n সমান আমি ফার্স্টে 1 দেব, স্টেপ 1 স্টেপ ওয়াইজ বলা আছে এখানে। n সমান 1 হলে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র আমি ফার্স্ট পদটা কনসিডার করব, n এর সমান যদি 1 হয় লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফার্স্ট পদটা কনসিডার করব, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে কি করব, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে n সমান 1 বসাবো, লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট পদটা কনসিডার করব, রাইট হ্যান্ড সাইডে n সমান 1 বসাবো। আমি দেখতে পাচ্ছি দুটো পদই মান, দুটো দিকের মানই সেম হচ্ছে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, n সমান 1 এর জন্য pn যেটা বক্তব্য, আলটিমেটলি n সমান 1 এর জন্য pn সত্য, বা আমি এটাও বলতে পারি যে শুধুমাত্র আমি বলতে পারি যে p1 সত্য, ঠিক আছে। একেবারে n সমান 2 নেব, n সমান যখন 2 নেব তখন লেফট হ্যান্ড সাইডে দুটো পদকে আমি নেব, ফার্স্ট দুটো টার্ম আমি নেব, সেটা হচ্ছে কি 1 + 2 মানে 3, রাইট হ্যান্ড সাইডে কি করব, n এর জায়গায় দেখো এখানেও দেখো সেম মান আসছে, তাহলে কি n সমান 2 এর জন্য সত্য বা p2 সত্য। এই স্টেপটা অনেক ক্ষেত্রে না দেখালেও হয়, কিন্তু টাইম থাকলে বা প্রবলেম যদি না থাকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা কিছু নেই, না দেখালেও সেরকম প্রবলেম নয়, কিন্তু দেখিয়ে দেওয়া বেটার, শুধুমাত্র একের জন্য হচ্ছে না, বলে দুটো ক্ষেত্রে দেখে দেওয়া বেটার। তো থার্ড স্টেপ হচ্ছে আমি n সমান m এর জন্য সত্য ধরে নেব, n সমান m এর জন্য কিন্তু আমি সত্য ধরে নেব, ঠিক আছে। n সমান m এর জন্য আমি কিন্তু সত্য ধরে নেব, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, n এর জায়গায় সবসময় m লিখবো, দেখো কি করছিলাম, n সমান 1 হলে ফার্স্ট টার্ম কনসিডার করছিলাম, n সমান 2 হলে দুটো টার্ম কনসিডার করছিলাম, তাহলে n সমান m হলে আমি কি করব, তাহলে m সংখ্যক পদ কনসিডার করব, তাহলে 1 + 2 + 3 এরকম করে m পর্যন্ত, সেই মানটা কত হচ্ছে m * m + 1/2,
সেই মানটা হচ্ছে আমার m × m + 1/2। এবার দেখো কি হচ্ছে, এবার আমি কি করব, এই জিনিসটা কিন্তু আমাকে একদম মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু পরের স্টেপে যখন আসবো এটা কিন্তু আমি ধরলাম, এই ক্ষেত্রে আমি কিন্তু ধরলাম, আর পরের স্টেপটা হচ্ছে প্রমাণ করব। স্টেপ 4 এ কি বলছে, এখন এই লেখাটা কিন্তু এখন হবে, আবার বলছি এই জায়গাটা কিন্তু লেখাটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু pm + 1 লিখতে হবে, এতটা অবধি তুমি এখানেও pm লিখতে পারো, এখানেও তুমি কিন্তু pm সাবজেক্টটা লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু pm + 1 লেখা যাবে, এটা প্রমাণ করব, ঠিক আছে। তো কি হচ্ছে ব্যাপারটা, তাহলে 1 + 2 + 3 এর পরের পদ থেকে দেখো 1 করে বাড়ছে, তাহলে এই শ্রেণীর পরের টার্মটা m + 1। কিন্তু দেখো আমি এতটা মান অলরেডি আমি পেয়ে গেছি, এখান থেকে এতটা অবধি মানটা আমি অলরেডি পেয়ে গেছি। এই মানটা কত, m * মানে m * m + 1/2, n থাকলে n হচ্ছিল, m থাকলে m হচ্ছে, এই মানটা আমি পেয়ে গেলাম। এবার এর পরের টার্মটা কি তাহলে পড়ে থাকলে এই মানটা কিন্তু আমি যোগ করব এরপরে, তাহলে দেখো m + 1টা কমন নাও এবং /2টা কমন নাও, তো /2 m + 1/2 কমন লিখো, এখানে m পড়ে থাকবে, আর এখানে /2 করতে গেলে একটা 2/2 করতে হবে, তাহলে এই গোলটা কমন লিখেই পড়ে থাকবে, এই পার্টটাই 2 পড়ে থাকবে শুধুমাত্র, তাহলে এখানে আমার পড়ে থাকছে m, এখানে পড়ে থাকছে 2, তাহলে m + 2 হয়ে গেল। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই সমীকরণে n এর জায়গায় m + 1 বসালে যা হয় প্রতিটা পদের ক্ষেত্রে, যখন চারটি টার্ম থাকে উপরে, তো প্রতিটা পদের ক্ষেত্রে n এর জায়গায় m + 1 বসালে যা হয় সেই ফরম্যাটে আমাকে আনতে হবে। দেখো n এর জায়গায় m + 1 বসালে এটা হয়, আর m + 2 মানে কি m + 1 + 1 আমি লিখতে পারি, তাহলে দেখো n এর জায়গায় m + 1 বসালে যেটা হয় আমি দেখো সেই জিনিসটাই পেয়ে গেছি। তাহলে কিন্তু কি হলো, তাহলে আমার বিবৃতিটা সত্য হয়ে গেল, বা n = m + 1 এর জন্য সত্য হলো। এবার দেখো m টা তো আমার একটা যে কোনো সংখ্যা, m টাকে কোনো পার্টিকুলার আমরা 10 বলছি, 15 বলছি, 100 বলছি, 1 লাখ বলছি, এরকম তো নয়, m টা আমার কিন্তু যে কোনো সংখ্যা। তো যেহেতু আমি যে কোনো সংখ্যার জন্য ধরে নিয়ে তার পরেরটার জন্য দেখাতে পারলাম, তাহলে আমি বলতে পারবো সবার জন্য সত্য। যে কোনো একটা সত্য ধরে নিলাম, m টা একটা যে কোনো সংখ্যা, m টা ধরে নিয়ে যদি দেখাতে পারছি যে কোনো সংখ্যার জন্য সত্য, সেই জন্য তাহলে কি হচ্ছে ব্যাপারটা, সেই জন্য আমি বলতে পারছি যে এইটা আমার তাহলে সবারই জন্য সত্য। n = 1 এর জন্য m এর জন্য সত্য ধরে নিচ্ছি, যে দেখাচ্ছি আমি যখন m + 1 সত্য, তখন আমি আলটিমেটলি কি বলতে পারছি, সবারই জন্য সত্য, সবারই জন্য সত্য বলতে পারছি। তাহলে তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ m টা কিন্তু আমি দেখো কোনো পার্টিকুলার সংখ্যা ধরছি না, আমি m টা কিন্তু একটা আর্বিট্রারি নাম্বার ধরছি, তো সেই জন্য এই জিনিসটা আমি বলতে পারছি এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আপনারা বলতে পারেন স্টেপ বাই স্টেপ কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে n = 1 ধরলাম, বাম পক্ষের একটা পদ কনসিডার করলাম, ডান পক্ষে n = 1 বসালাম, দেখলাম সেম আসছে। এই স্টেপ 2 তে কি করলাম, n = 2 ধরলাম, বাম পক্ষে দুটো পদ দিলাম এবং ডান দিকে n = 2 বসালাম, সেম এলো। থার্ড স্টেপে করছি n = m বসালাম, n = m বসাবো এবং বাম পক্ষে প্রথম n সংখ্যক পদ নেব এবং এই জায়গাটায় n = m বসাচ্ছি, এরকম করছিলাম 2 3 এর 2 1 এর ক্ষেত্রে যখন করছি সেরকমই করব। এবার কি করব, এবার লিখব এখন m সংখ্যক পদ লিখব এবং তার পরের টার্মটা এক্সট্রা অ্যাড করব। প্রথম টুকুটার মান জানি, লাস্ট টার্মটার মানটা যোগ করব, দিয়ে আমি এই ফরম্যাটে n = m + 1 বসালে যা হয় সেই জিনিসটা আনার চেষ্টা করব। যদি আনতে পারি খুবই ভালো কথা, আমার প্রমাণ হয়ে গেল। দেখা যায় যে না এলো না, তাহলে একবার ব্যাক ক্যালকুলেশন করতে পারি, যদি বড় হয়, যদি বড় হয় তো সেক্ষেত্রে আমি দেখবো ব্যাক ক্যালকুলেশন করে আদৌ কি আমার এটা এই জিনিসটা যে মানটা এসেছে এই মানটা কি m এর জায়গায় m + 1 বসলে কি একই আসবে, তাহলে হয়তো দেখা গেল যেখানে হয়তো এরকম টাইপের কোথাও একটা আছে, হয়তো এখানে স্কোয়ার আছে, এরকম স্কোয়ার আছে, তো আমি ডাইরেক্ট এখান থেকে আনতে পারছি না, কিন্তু বড় হবে, তো আমি এখানে যে মানটা হলো এলো, তাই এরকম একটা কোনো কিছু এসেছে, আসবে তো বটে, অবশ্যই যদি প্রমাণ করতে অবশ্যই আসবে। তো সেই ক্ষেত্রে আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবো যে জিনিসটা হচ্ছে কিনা, যদি আমার দেখা গেলো যে এইগুলো কোন করে সেম এসছে, তাহলে আমি যখন লিখে দেবো এটা মানে ওটা তাহলে হচ্ছে, আর যদি দেখা যায় না হয়নি তার মানে তখন ভুল হয়েছে, তার মানে কিন্তু আবার করতে হবে তখন। তাহলে এই জায়গাটা মেন নাম্বার কিন্তু আমার এই জায়গাটা, যদি 5 নাম্বার থাকে তাহলে কিন্তু 3 থেকে 3.5 নাম্বার কিন্তু যাবে, আর যদি 4 নাম্বার বলি 4 নাম্বার মধ্যে কিন্তু প্রায় 2.5 থেকে 3 নাম্বার হচ্ছে কিন্তু আমার এই স্টেপের জন্য। প্রথম স্টেপগুলো জাস্ট একদম নর্মাল স্টেপ, ওগুলোর জন্য নর্মাল নাম্বারই নাই বলতে গেলে। তো মেন নাম্বার কিন্তু আমার একদম এই স্টেপ 4, এই স্টেপ 4টা কিন্তু একদম ভেবে চিন্তা করতে হবে। দুটো টাইপের জিনিস হয়, একটা বললাম এরকম শ্রেণী টাইপের, একটা হয় বিভাজ্য টাইপের। আজকে আমি শ্রেণীটা বলবো, পরের দিন তো বিভাজ্য বলবো, ঠিক আছে। শ্রেণী ব্যাপারটা ফার্স্টে বলতে হলে আরো কয়েকটা বলে এক্সাম্পল দেখাবো। দেখো এই অঙ্কটা হচ্ছে 1² + 2² এরকম করে n², সেই প্রমাণটা হবে m * n + 1 * 2n + 1/6। একইভাবে ফার্স্ট স্টেপে কি করলাম, ফার্স্ট স্টেপে n = 1 বসালাম এবং বাম পক্ষে একটা পদের মান নিলাম এবং এইদিকে n = 1 বসালাম, একইভাবে সেম আসছে। n = 2 হলে ফার্স্ট দুটো পদ নেব এবং এইদিকে n = 1 বসাবো, 2 বসাবো, সেখানেও একই আসছে। n = m এর জন্য একইভাবে ধরে নিলাম, শুধুমাত্র জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, প্রসেস কিন্তু একই।
এবং লাস্ট স্টেপেও জিনিসটা একই, এতটা পর্যন্ত মানটা আমি জানি। এই পার্টটুকুটা আবার কমন নিলাম, কমন নেওয়ার পরে ক্যালকুলেশন করলাম। ভিতর পার্টটা দেখো এরকম টাইপের কি হলো m+1 m+2 আর 2m+3, n এর জায়গায় m+1 m+1 তাহলে কি হবে m+2 হবে, আর 2m+1 দেখো কি হবে 2 ইনটু m+1 +1, তার মানে হচ্ছে 2m+2 +1 মানে হচ্ছে 2m+3। এখন চলে সেটা মিডল টার্ম করেছি, কিন্তু এখানে আমি এখানে জিনিসটাকে আমি মিডল টার্ম করেছি 2m² + 4m + 3m + 6, এই পার্টটাই কিন্তু আমি পুরো মিডল টার্ম করেছি। ঠিক আছে, তাহলে এটা করলে কিন্তু আমি তাহলে জিনিসটা পেয়ে যাবো। তো এরকম ভাবে প্রমাণ করতে হয়। কিউবের জন্য একটা সূত্র আছে, কিউবের জন্য উদাহরণে আছে, কিন্তু আমি চাইবো তোমরা কিউবের সূত্রটা প্রমাণ করো। আমি সূত্র প্রমাণটা লিখে দিচ্ছি কি করতে হয়, তোমরা কিন্তু প্রমাণটা না দেখে করবে। এই জিনিসটাকে ভালো করে দেখে নেবে এবং তারপরে কিন্তু তোমরা প্রমাণটা এইভাবেই করবে এবং আমাকে কিন্তু বলবে বা কিভাবে করেছো আমাকে কিন্তু পাঠাবে। ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু করতে হবে, আর কিছুই না, এই জাস্ট একই জিনিস কিউব দিয়ে হবে, ব্যাপারটা বুঝতেই পারছো। তো এরকম ব্যাপারটা করতে হবে কিন্তু আমাদের। ঠিক আছে, বিভাজ্যতা টাইপের একটা অঙ্ক এরকম আছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার, এটা বলছে a প্লাস b এর বিভাজ্য, মানে কিন্তু আমাদের এইটা দেওয়া না যে a প্লাস b কি, আমাকে বলছে কি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ারটা হচ্ছে a প্লাস b এর বিভাজ্য। এবার ধরো যদি বলি যে 2 6 কে ভাগ করে বা 6 2 দ্বারা বিভাজ্য, 6 2 দ্বারা বিভাজ্য, তাহলে কি বলতে পারি 6 সমান 2 ইনটু সাম কনস্ট্যান্ট বলতে পারি। বা ওই জিনিসটাকে আমি কে দিয়ে বলছি, আমি বিভাজ্য মানে কিন্তু টোটালি বিভাজ্য মানে হচ্ছে কিন্তু ভাগফলটা হচ্ছে পুরোপুরি 0 এবং ভাগফলটা সরি ভাগশেষটা হচ্ছে পুরোপুরি 0 এবং ভাগফলটা কিন্তু যথারীতি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ টাইপের বা পয়েন্ট, ধরো 5 কে 2 ভাগ করে 2.5 অ্যানসার, তো সেটা কিন্তু পুরোপুরি বিভাজ্য টাইপের, কিন্তু ভগ্নাংশ টাইপের। তো সেই জিনিসটা কিন্তু কনসেপ্ট, এবং কে কিন্তু আমি ক্লিয়ারলি বলছি কি কিন্তু এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এখানে দেখো এরকম টাইপের হচ্ছে। তাহলে এখানে কি আমি যেহেতু n সমান যুগ্ম বলা আছে, তো প্রথমেই আমি n টাকে 2p ধরে নিচ্ছি, তাহলে কি হবে a টু দি পাওয়ার 2p মাইনাস b টু দি পাওয়ার 2p সমান এটা। তারপরে আমি কি করছি, ওটা আমি ধরেছি a প্লাস b কে। এবার কি করব, একেবারে p সমান 1 বসাবো, p সমান 1 বসাতে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এটা তো ইজিলি আমাদের a প্লাস b বলে যাচ্ছে হবে। একেবারে আমি p সমান 2 বসাতে তাহলে কি আসবে, p সমান 2 বসাতে a4 মাইনাস b4, a4 মাইনাস b4 মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে আবার কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আলটিমেটলি আমার a প্লাস তাহলে a প্লাস b এর হচ্ছে। এবার আমি কি করব, এর জন্য ধরে নেব আমি এখানে কি এখানটা ভাগফলটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে কেটা কে ড্যাশ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হলো। এবার আমি যখন ট্রিক্সটা হচ্ছে এটা, যখন আমি m+1 টা করব তখন কিন্তু আমাকে এই জিনিসটা দেখা যাবে যে a টু দি পাওয়ার 2m+2 মাইনাস a টু দি পাওয়ার, মানে m এর জায়গায় m+1 বসালাম, 2m+2 মাইনাস b টু দি পাওয়ার 2m+2, এই মানটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা ট্রিক্সটা হচ্ছে কি, প্রথমে যেটা দেওয়া আছে এটা এবং এটা চিহ্ন সহ একদম ফার্স্টে এবং লাস্টে লিখতে। ঠিক আছে, এবার দেখো প্রমাণটা করতে দিচ্ছে আমাকে প্লাসের সাপেক্ষে, তাহলে কি করব, প্লাস দেবো আছে এর থেকে একটা পাওয়ার এর কম, এর যেহেতু এটা চলছিল এর থেকে এর একটা পাওয়ার কম, মানে a টু দি পাওয়ার 2m+1 হবে এবং তার সাথে একটা b গুণ করব। এখানে প্লাস আছে বলে এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিলাম, এই জায়গাটা কিন্তু মেইন চেঞ্জ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস করতে হবে। এটা প্লাস করলাম যেহেতু, তাহলে ওকে সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে মাইনাস দিয়ে আমাকে। একইভাবে দেখো যেহেতু এইটা মাইনাস আছে এবং প্রমাণটা আমার প্লাসে প্রমাণ আছে, তাহলে এর আগের চিহ্নটা কি হবে, এক কমিয়ে এখানে চিহ্নটা মাইনাস হবে, এটা মাইনাস করলাম বলে এর সঙ্গে করেসপন্ডিং অ্যাডজাস্টটা প্লাস হবে। তাহলে এই দুটোকে একটা পেয়ার করলাম, এই দুটোকে একটা পেয়ার করলাম, এই দুটোকে একটা পেয়ার করলাম, তাহলে কি হলো এর থেকে পাওয়ার এক কমিয়ে যেটা হচ্ছে সেটার সঙ্গে একটা পেয়ার, বি এর থেকে পাওয়ার এক কমিয়ে যেটা হচ্ছে সেটার সঙ্গে পেয়ার, এবং প্লাস মাইনাস চিহ্ন দেখতে হবে কি দিচ্ছে প্রমাণ, সেই পরে যদি চিহ্ন এখানে মাইনাস দিতাম, এখানে মাইনাস দিতাম, এখানে প্লাস দিতাম, এটা মাইনাস হতো, এটা প্লাস হতো, চিহ্নটা কিন্তু ঘুরে যেত। এই তিনটে চিহ্ন কিন্তু আমার ঘুরতো, ফার্স্ট লাস্ট চিহ্ন কিন্তু কোনো ঘুরতো না, এই চারটে চিহ্ন কিন্তু আমার ঘুরে যেত, এবার চেঞ্জ হয়ে যেত। ফার্স্ট দুটো টার্ম থেকে a প্লাস b এলো, লাস্ট দুটো টার্ম থেকে a প্লাস b এলো, আমি বলছি যে তুমি যে বলছিলে এখান থেকে তো a প্লাস b আসছে, তাহলে কি করে বলবো, এটা কিন্তু দেখো আমি অলরেডি আগের স্টেপে করে নিয়েছি, আগের স্টেপে p সমান যখন m হচ্ছে তখন কিন্তু আমি এটা করে নিয়েছি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম, এখানেও তো a প্লাস b পেলাম, এখানেও a প্লাস b পেলাম, এখানেও a প্লাস b পেলাম, তাহলে আলটিমেটলি আমার a প্লাস b কমন চলে গেল, তাহলে আমার প্রমাণ চলে গেল। তাহলে n সমান m+1 এর জন্য তাহলে কি হলো, n সমান m+1 এর জন্য প্রমাণ হয়ে গেল, তাহলে আমার গল্প শেষ, একদম খুব ইজিলি প্রমাণটা হয়ে গেল। তাহলে ঠিক আছে, বোঝা গেল, আশা করি ব্যাপারটা বোঝা গেল। এখানে অনুশীলনীতে আমাদের অঙ্ক আছে এরকম টাইপের a আর এরকম করে, হয়তো দেখা যায় যে n তম পদ যেটা আমাদের বলা ছিল, যেখানে যাকে আমি m বসাচ্ছিলাম সেই পদটা হয়তো এখানে আমাদের বলা নেই। ঠিক আছে, তো সেই পদটা আমাদের কিন্তু আগে বের করতে হবে। দেখো জিনিসটা কি হচ্ছে, ফার্স্ট পদে দেখা হচ্ছে a হচ্ছে, সেকেন্ড পদে ar হচ্ছে, তাহলে পরের পদে কি হবে ar², তারপরের পদে কি হবে ar³ এরকম করে চলবে ব্যাপারটা। এটা কত নম্বর পদ, এটা দেখো
থার্ড টার্ম, এটা কত নম্বর টার্ম, এটা ফোর্থ টার্ম। তাহলে দেখো ফোর্থ টার্মের পাওয়ারটা কি হচ্ছে 3, থার্ড টার্মের পাওয়ারটা কি হচ্ছে 2, সেকেন্ড টার্মের পাওয়ারটা কি হচ্ছে, সেকেন্ড টার্মের পাওয়ারটা হচ্ছে আমার 1। তাহলে n তম টার্মে কি হবে ব্যাপারটা, তাহলে 1 করে পাওয়ারটা কমছে, r এর পাওয়ারটা 1 করে কম, তাহলে কি হবে n তম পদে হবে a * r টু দি পাওয়ার। এবং তারপরে হচ্ছে ধরো এটা ফার্স্ট লিখে দিলাম, তারপরে যেরকম আমরা n সমান 1, n সমান 2, n সমান m এবং n সমান m প্লাস 1 বা এখন যেটা করেছিলাম সেই পার্টটা করব। এখানেও দেখো জিনিসটা এরকম টাইপের বলা আছে, n তম পদটা বলা আছে। দেখো ফার্স্ট পদটা কি আছে a, সেকেন্ড পদটা আছে আমার a প্লাস d, থার্ড পদটা আছে আমার a প্লাস 2d, এরকম করে চলছে ব্যাপারটা। তাহলে জিনিসটা দেখো কি হচ্ছে, দেখো ফার্স্ট টার্মে হচ্ছে a, সেকেন্ড টার্মে a প্লাস d, সেকেন্ড টার্মে a প্লাস d, থার্ড টার্মে a প্লাস 2d। তাহলে এখানেও ব্যাপারটা কি হবে a প্লাস n মাইনাস 1d। এই জিনিসটা আমাদের জানার কথা নয়, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের ওই সমান্তর শ্রেণী একটু বললাম না, সমান্তর শ্রেণী, ওই সমান্তর শ্রেণী থেকেই ব্যাপারটা আসছে, সমান্তর শ্রেণী থেকে ব্যাপারটা আসছে। সেজন্য আমাদের একটু এই জায়গাটা বন্ধ করবে, যেগুলো আমাদের n তম পদ বলা নিয়ে একটু চেষ্টা করবে, না পারলে আমি জিনিসটাকে বলে দেবো, তারপর তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার বিভাজ্য দিয়ে দু একটা অঙ্ক একটু দেখিয়ে দিতে হবে, আরেকটু অন্য টাইপের বিভাজ্য দিয়ে সিরিজ টাইপের এইগুলো হলো, যেটা বললাম প্রসেসটা একই, বিভাজ্য টাইপের দুটো অঙ্ক দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো তাহলে আমাদেরকে এরকম অঙ্ক দেবে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 এরকম টাইপের সাবধানে বিভাজ্য, এরকম বলবো। তো এখানে 1 2 এর জন্য কোনো প্রবলেম হবে না, 1 2 এর জন্য কোনো প্রবলেমই নেই। তো জিনিসটাকে m এর জন্য আমি এইভাবে লিখ করি 7k এর সমান এরকম টাইপের। এবার ধরো এই পার্টটাকে আমি a আর এই পার্টটাকে b ধরছি, আমার ক্যালকুলেশন সুবিধার্থে আমি মানে মনে মনে রাখলেও হবে বা জিনিসটা ঠিকমতো করলেই হবে। থার্ড স্টেপে কি করব, মানে পরের স্টেপে কি করব, স্টেপ 4 যেটা আর কি, এখানে m এর জায়গায় m প্লাস 1 বসাবো, নরমাল ভাবে জাস্ট এমনি ভেঙে যা হয় সেটা লিখবো। এবার আমি কি করব, আমি হচ্ছে আগে মানে এই যে আমার m তম স্টেপে মানে এই যে এই স্টেপে যে জিনিসটা আসছে সেইটার সাপেক্ষে এটাকে রিপ্রেজেন্ট করব। দেখো এখানে আমাদের স্টেপ আলটিমেটলি 2m প্লাস 3 এসছে, আর এখানে m প্লাস 3 এসছে, কিন্তু আমার এখানে কি আছে 2m প্লাস 1 আর একটা m প্লাস 2। তাহলে আমি কিন্তু পুরোপুরি ভাবে m এর মতো করে ভাঙবো এটাকে, পাওয়ারটাকে 2m প্লাস 1 আর 2, 2m প্লাস 1 আর 2, 2m প্লাস 1 আর 2, এবং এখানে m প্লাস 2 আর যা ছিল আমাকে সেই রকম করেই ভাঙবো। ধরে নাও এটা আছে আমার a প্লাস b, তাহলে এখানে কি হলো 3 স্কয়ার ইনটু 2 মানে 3 স্কয়ার ইনটু 2 এটা হলো, তাহলে 3 স্কয়ার কি 9, এটা যেমন 9a প্লাস 2b। এবার আমার কি দেখো a প্লাস b মানে দেখো 7k, তাহলে 7k ড্যাশ, তাহলে এখানে কি করতে পারি 2a প্লাস 2b করতে পারি, যেহেতু 2b আছে আমরা 2a নিলাম, আর বাকি 7 এটা রেখে দিলাম। তাহলে 2a প্লাস 2b মানে দেখো কি 2 কমন নিলে 7a প্লাস b হলো, a প্লাস b মানে 7k ড্যাশ বসিয়ে দিলাম, এবং 7a মানে 7, এখান থেকে 7 কমন নিয়ে চলে এলো, তাহলে 20b চলে এলো ব্যাপারটা। এবার দেখো বইয়ে আর একটা প্রসেস কি ফলো করা, এটা কিন্তু আমি বলবো যে এই প্রসেসটা ফলো করলে সবচেয়ে ইজিয়েস্ট বেশিরভাগ ক্ষেত্রে হবে। বইয়ে কি ফলো করে ব্যাপারটা, বই এত অবধি করে এবং এটাকে লেখে fm আর কি, এটাকে ওরা fm দিয়ে বিয়োগ করে, তারপরে হচ্ছে কি করে fm প্লাস 1 মাইনাস fm, এই জিনিসটা থেকে এই জিনিসটা বিয়োগ করে। তো সেই বিয়োগ ফলটাকে দেখায় ওরা সাথে গুণ, কিভাবে করছে দেখো, আমরা এরকম লিখলো, দেখো এটার সঙ্গে এটার কাজ করলো, এটার সঙ্গে সরি এটার সঙ্গে এটার কাজ করলো, এবং এটার সঙ্গে এটার কাজ করলো, এই পার্টি ক্যালকুলেশন এটা 9 ইনটু ধরো সামথিং, এটা 1 ইনটু সামথিং, মানে এটা 8 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। দেখো 1 প্লাস 1 মানে এইটার 1, এইটার একটা প্লাস এটার একটা, মানে হচ্ছে 7k ড্যাশ, সেটা রেখে দিল। আর 7 পার্টটা আলাদা, এইখানকার যে 7 এক্সট্রা পড়েছে সেটা আলাদা রাখলো, তাহলে কি হলো 7 ইনটু এটা পড়ে থাকলো, তাহলে 7k ডাবল ড্যাশ। তাহলে কি হলো আলটিমেটলি এইগুলোর বিয়োগফলটা হলো 7k ডাবল ড্যাশ, তাহলে এখানে m প্লাস 1টা কি হলো 7k ডাবল ড্যাশ প্লাস fm, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে fm মানে দেখো কি বলেছিলাম 7k ড্যাশ, ঠিক আছে 7k ড্যাশ, তাহলে আলটিমেটলি 7 কমন নিচে হলো। কিন্তু আমি বলবো কিন্তু যদি তোমরা এই জিনিসটা শিখে নিতে পারো, এই জিনিসটা কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদের হেল্প করবে, প্রত্যেকটা অঙ্কতে হেল্প করবে, খুব বেশি হলে ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে হয়তো m তম স্টেপে হয়তো কোনো একটা মান বেরিয়েছে, হয়তো এখানে ধরো দুটোই এনে, তো সেই ক্ষেত্রে হয়তো এই মানটা এখানে এনে মানে এখানে দুটো টার্ম আছে, ধরো দুটো টার্মের সমান একটা টার্ম আছে, তো এখানে হয়তো একটা মান বের করে তোমাকে বসাতে হবে। কিন্তু এই জিনিসটা যদি এরকম ভাবে ভাঙতে পারো, তোমার কিন্তু আমার মনে হয় অনেকটা জিনিসটাই মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা। এটা করলেও কোনো প্রবলেম নেই, বইয়ের আরো অন্যরকম মেথড করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মত হয় যদি বলতে যাও আমি বলবো এই ট্রিকটা করলে সবচেয়ে ইজি হবে এবং আমার সবচেয়ে সুবিধা হবে। কারণ আমি কি করছি এখানে m এর মতো করে m প্লাস 1টাকে ভেঙে দিচ্ছি, m এর মতো করে m এর যেরকম ঘাত আছে, m এর যেরকম ঘাত আছে সেইভাবেই দেখো আমি প্রতিটাকে ভেঙেছি, এটাকেও তাই ভেঙেছি, এটাকেও তাই ভেঙেছি, একদম ওইভাবে। এবং বাকি পার্টটা পড়ে থাকবে, যতটা দরকার মানে ধরো কোন যেটা দরকার মনে হয় ভেবে নেই, এটা a প্লাস b বললাম যেটাকে, এটা কি হলো এটা 9, এটা a, এটা 2, এটা b, এখান থেকে 2a 2b নিলাম আর 7 টা রেখে দিলাম, কমন নিয়ে বাকি পার্টটা বলে চলে খুব ইজি ব্যাপারটা হয়ে গেল। বিভাজ্য জিনিসগুলো ক্যাটাগরি গুলো হচ্ছে এরকম, এবং শ্রেণী ক্যাটাগরি আগে অলরেডি বললাম ওরকম টাইপের। বিভাজ্যের ক্ষেত্রে এইগুলো কোনো প্রবলেম, বিভাজ্যের ক্ষেত্রে মেইন জায়গা হচ্ছে এই জায়গাটা, একদমই আবারও এই জায়গাটা, ইভেন এখানে হয়তো নাম্বারই নেই বলতে গেলে, এটা একদম পাতি ক্যালকুলেশন,
তো এখানে কিছুই নেই, কিন্তু এইখানে মেন ক্যালকুলেশন কিন্তু আবারও এই জায়গাটা বা এখানে জায়গা, তুমি যেটা খুশি বইয়ের নিয়ম করতে পারো, নিয়ম করতে পারো, কোনো প্রবলেম নেই, প্রসেস ঠিক হলে হলো। এবং এখানে সব ক্ষেত্রে কিন্তু আবার একইভাবে কিন্তু লিখতে হবে যে n সমান 1 এর জন্য সত্য, n সমান 2 এর জন্য সত্য, এবং ডট ডট n প্লাস 1, n সমান 1, n সমান 1, 2 ডট ডট m এর জন্য সত্য হলে, m এর জন্য সত্য হলে m প্লাস 1 এর জন্য সত্য হয়। n সমান 1, 2 ডট ডট তিনটা ডট মানে হচ্ছে তিনটে ডটের মানে হচ্ছে সো এন্ড অন, মানে এইভাবে শ্রেণীটা চলছে, এইভাবেই শ্রেণীটা চলছে। n সমান 1, 2, ডট ডট m এর জন্য সত্য হলে m প্লাস 1 এর জন্য pn সত্য হয়, বা pn টা প্রথমে লিখে দেবে। অতএব বিবৃতিটি সাধারণভাবে সত্য, অতএব সমস্ত n বিলংস টু n এর জন্য, বা n সমস্ত n এর মান, n এর স্বাভাবিক সংখ্যা মানের জন্য এটা সত্য, অতএব প্রমাণিত হলো। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাষা লিখতে হবে সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা, এবং শ্রেণীর ক্ষেত্রে আগে অলরেডি বলেছি এই ব্যাপারটা কিন্তু কোনো রকম ব্যাপারে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে আর আমার ক্যাটাগরিগুলো আলাদা হবে। হয়তো একটা 7 এর জায়গায় কোনো জায়গায় 21 হবে, কোনো জায়গায় 25 হবে, কোনো জায়গায় 15 হবে, কোনো জায়গায় 13 হবে, কোনো জায়গায় 111 হবে, যেরকম টাইপের বলবে, কোনো জায়গায় 576 হবে, 576 অবধি হাইয়েস্ট আছে মনে হয়। তো এই জিনিসটা কিন্তু এরকম টাইপের এবং চরম সোজা একটা চ্যাপ্টার, এবং আশা করি এখান থেকে 4 নাম্বার মোটামুটি আসে। তো এই চ্যাপ্টারটা করলে, এবং অঙ্ক খুব কম আছে। তো হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে অতি সংক্ষিপ্ত যখন তোমাকে করতে হবে, অতি সংক্ষিপ্ত তোমাকে কিন্তু এই এতটা স্টেপ করতে হবে না, শুধুমাত্র তোমার হচ্ছে এই স্টেপটা ধরে নেবে, এই স্টেপটা করবে। অতি সংক্ষিপ্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু গোটাটা করবে না, অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো শুধুমাত্র এম এর জন্যই করতে হবে, মানে এন দিয়ে দেওয়া আছে, তো এন এর জন্য সত্য ধরে নিয়েছিল অলরেডি, এখানে এম টেন ধরার দরকার নেই, জাস্ট এখানে এম থাকবে, জাস্ট এই টোটালটা করতে হবে, যে কোনো সেটা যে কোনো অঙ্কতে অতি সংক্ষিপ্ত যখন দেখবে, অতি সংক্ষিপ্ত দেখবে বলাই থাকবে যে এম এর জন্য সত্য, ওখানে আর 1, 2 এর জন্য লেখা থাকবে। অতি সংক্ষিপ্ত মেইনলি যে অঙ্কগুলো আছে, অতি সংক্ষিপ্ত আমাকে মেইনলি বলেই দেবে যে এম এর জন্য সত্য হচ্ছে, বা এন এর জন্য সত্য হচ্ছে, পরেরটা দেখাও n প্লাস 1 এর জন্য দেখাও, বা এখানে হয়তো n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দেবে, সেই মানটা কিন্তু আমরা করতে হবে। ওখানে কিন্তু প্রথম থেকে একদম গাধার মতো প্রথম থেকে করতে যাবে না, ফালতু ফালতু খাটতে হবে আর কিছু না। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং আরো একটা হচ্ছে এক্সাম্পল করানো দরকার ছিল। ঠিক আছে, তোমরা দেখো, চেষ্টা করো, এবং যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই পাঠাবো, কোনো চাপের ব্যাপার নেই বা কোনো ভয়ের ব্যাপার নেই। কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে রাখবে, কিন্তু পরবর্তীতে আমাদের আপডেটগুলো পাবে। এবং আরো বলবো, অঙ্কগুলো করো, নিচে চেষ্টা করো, আশা করি কোনো প্রবলেম হবে না, যেটা বোঝা গেল ভালো করে বোঝা গেল আশা করি, বা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো অবশ্যই। এবং তারপর অঙ্কগুলো করে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু চরম সোজা, মানে লোকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু এই চ্যাপ্টার মধ্যে যথেষ্ট সোজা, আমরা যখন করেছি আমাদের খুবই সোজা লাগতো, তো এই চ্যাপ্টার কিন্তু খুবই সোজা, তো সেই হিসাবে কিন্তু চেষ্টা করো জিনিসটাকে করার, আশা করি খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে খুব শীঘ্র পরের চ্যাপ্টার নিয়ে, এবং হয়তো এই চ্যাপ্টারে যদি সম্ভব হয় সেটা বুঝতে দরকার পড়ে আমি এই চ্যাপ্টারে আরো কয়েকটা অঙ্ক বোর্ডে করিয়ে দেবো বা বুঝিয়ে দেবো।